এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফিশ লাইফস্টাইল। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরটা পরিষ্কার করার জন্য কিছু লোক চলে এসেছিল। আসলে এই লোকগুলো অনেক সকাল থেকে কাজ করছিল, কিন্তু সকালে তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ আমি নিচের কিছু কাজে ব্যস্ত ছিলাম। কারণ বড়মশাই এখন তো সকালেই অফিস যায়, যার জন্য সকালেই উঠতে হয়, ওর সাথেই উঠে পড়ি। উঠে নিয়ে আর ঘুমোতেও ইচ্ছা করে না, ভাবি যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে তাড়াতাড়ি হয়তো ফ্রি হয়ে যাব, যার জন্য আর লেট করে আর উঠি না ঘুম থেকে। তো যাই হোক, মাম্মাম তো ঘুমোচ্ছিল, প্রায় 9টা বাজছিল, তোমরা দেখতেই পেলে। তো মাম্মামকে একটু পরে উঠে ফেললাম, 9:10-15 মধ্যেই উঠে পড়েছিল। তারপর মাম্মামকে জলখাবার খাইয়ে দিয়ে তারপর আমি বাড়ির যে সমস্ত বাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। মাম্মামের রান্না বান্না, আমাদের যে খাওয়ার হয় সেই খাওয়ারগুলো, গ্যাস মোছা, বাসন তোলা, যাবতীয় যা কাজ হয় সেই কাজগুলো আমি করে নিয়েছিলাম। আর বিকেলে হচ্ছে মাম্মামকে নিয়ে একটু বেরিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ডে, সেটা তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমি কিন্তু মালদা যাচ্ছি, তোমাদেরকে এই জিনিসটা জানানোর জন্য আমি এই ব্লগটা করা। বাবা মা জানে না যে আমি মালদা যাচ্ছি। যাই হোক, বাবা মাকে একটা সারপ্রাইজ দেব, কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছে বাবা মাকে একটু দেখার, বাবা মার কাছে একটু থাকার, যার জন্যই মালদা যাওয়া। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে। তো আজকেই হচ্ছে যেহেতু আমরা মালদা যাব, ওই জন্য মামামকে নিয়ে বিকেলের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে বিকেলের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বসি বসি বাবা তো দেখতেই পেলে তোমরা আমাদের চন্দননগর স্ট্যান্ডটা, আর এখানেই হচ্ছে বাচ্চাদের জন্য একটা ছোট একটা পার্কের মতো করা আছে, সেখানে মাম্মাম হচ্ছে খেলছে। আর মাম্মাম এত দুরন্ত হয়েছে যে মাম্মাম এখানে এসে মানে আমাদের কারো হাতই ধরছে না, নিজে নিজে খেলে যাচ্ছে। যাই হোক, তো মাম্মামকে নিয়ে আর বেশি দেরি করিনি, কারণ রাতে তো ট্রেন আছে, ওকে তাড়াতাড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ ওকে খাওয়ানো আছে, খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা বেরোবো। তো যাই হোক, একে নিয়ে এবার আমরা নিজেরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো ওখানে একটা কাঠি, তো দেখতেই পাচ্ছ আমরা তারপরে হচ্ছে চন্দননগর স্ট্যান্ডেরই একটা এগরোলের দোকানে এসে বসেছিলাম, এগরোল দুটো অর্ডার করেছিলাম। তো যাই হোক, বাইরে এসছি আর কিছু খাবো না তা তো হয় না, আর মাম্মামও আমাদের সাথে অনেকটাই মানে একটু একটু করে খেয়েছিল। তোমরা একটু পরেই দেখতে পাবে সেটা, তো দেখে নাও আগে, তারপরে আসছি। তারপরে এগরোল খাওয়ার পরে মামামকে নিয়ে একটা আমুলের আইসক্রিম পার্লারে চলে এসেছিলাম। ওই খুব বেশি কিছু না, একটা করে আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ আমি এখন আছি চন্দননগর স্টেশনে, আর বাড়ি গিয়ে হচ্ছে কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। প্রায় 7টা বেজে গেছিলো বাড়ি ঢুকতে। তারপরে মাম্মামকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এসছি। যাই হোক, আমরা কিন্তু ব্যান্ডেলে যাব, কারণ আমাদের ট্রেনটা ব্যান্ডেল থেকেই আছে 11টা 45-এ। তো চলো আগে যাই, তারপরে তোমার সাথে আসছি। তো আমরা এখন ব্যান্ডেলে বসে আছি, আর ট্রেন হচ্ছে 11টা 45-এ আছে গৌড়। ততক্ষণ আমরা এভাবেই বসে বসে কাটাবো। মাম্মাম তো বোর হচ্ছে, ফোন দেখে সময় কাটাচ্ছি। তো চলো, মালদা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনুগ্রহ
করে শুনবেন গাড়ির সংখ্যা 3755 ডাউন প্যান্ডেল গুয়াহাটি লোকাল নির্ধারিত সময় রাত 11:25 60 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 37। সকালে এসে হচ্ছে শুয়ে পড়েছিলাম আর মামামকে নিয়ে তো ব্যস্ত হয়ে গেছিলো দাদু আর দিদা ওর। আর এসে হচ্ছে যে মাছটা আমরা এনেছি ইলিশ মাছ, তোমরা হয়তো দেখতে পাওনি, মালদায় নিয়েছিলাম আসার সময় ব্যাগে করে, ছোটোটা ক্লিপ হয়ে দেখতে পাবে, ব্যাগ ছিল আমার হাতে এক্সট্রা। তো ওই মাছটা নিয়ে এসে এখন রান্না বসিয়েছি ইলিশ মাছটা। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চলো আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।